নেমে গেছি। তোরা মনে হচ্ছে তুমি আর যাবে না, কি হলো? টাটা। হ্যাঁ দাদা, দাদা করে দাদা দাদা। বাই বাই, বাবা চলে গেল, যা। হ্যালো এভরিওয়ান, আমি চৈতা, মিশুকের আরও একটা নতুন তোমরা তো ভিডিওতে দেখলেই মিশুক আর মিশুকের বাবা অলরেডি চলে এসেছে হাওড়া স্টেশনে। আর এখানে ভিড় জেনারেল মানে ওঠার জন্য, পুরো প্রচণ্ড ভিড়। তবে আমরা জেনারেলে উঠিনি, এই মুহূর্তে আমরা উঠেছি স্লিপারে। তো এখানে আমরা আরামসে বসে গেছি। আর এখন মিশুকের বাবা আমাদের ট্রেনের বাইরে মানে জানলাতে। তো কিছুক্ষণ ওয়েট করো, দেখতেই পাবে পুরো ভিডিওটা। তবে যেদিন যাচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল। অ্যাকচুয়ালি যাচ্ছি কথা সেটা তো তোমরা জানোই না। ও সরি, তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো। আমরা যাচ্ছি আসানসোল। যাওয়ার কথা ছিল আমাদের গতকাল রাতে, কিন্তু আমরা যেতে পারিনি কোনো একটা কারণের জন্য, মানে আমার বরের ডিউটির জন্য। এবার ভাবতেই পারো আসানসোল কেন যাচ্ছি। আসানসোলে থাকে আমার দাদা এবং বৌদি, আর সঙ্গে আমাদের প্রচুর প্রচুর পুরনো স্মৃতি জমে আছে ওখানে। কারণ বিয়ের পর কিন্তু আমি প্রথম আসানসোলে গিয়েই উঠি। বাবা টাটা, বাবাকে টাটা করে দে, বাবাকে টাটা করে দে, বাবা টাটা। মিশুক তার বাবা দেখা করলো। এখন আমি আর মিশুক যাচ্ছি আসানসোল। মিশুকের বাবা কিন্তু যাচ্ছে না আমাদের সাথে, ওর যেহেতু ডিউটি আছে সেই জন্য ডিউটির আমাদের সঙ্গে যেতে পারলো না। তো হয়তো আশা করি রাত্রেবেলা যাবে, কারণ আমি বারবার করে রিকোয়েস্ট করে এসেছি ওকে যে আজকে রাত্রেবেলা চলে যেতে। আমি একা ফার্স্ট টাইম মিশুককে নিয়ে ট্রাভেল করছি, আসানসোল যাচ্ছি আর কি। সেই মুহূর্তটা জানো তো আমার ভীষণই ভালো লাগছিল, কারণ আমি আমার একা মানে ছেলেকে নিয়ে ট্রাভেল করছিলাম, আলাদাই একটা ফিল হচ্ছিল। তো ট্রেনে উঠেই ওকে আমি কিছু মিল্ক আমি নিয়ে গেছিলাম ওর জন্য, ফর্মুলা মিল্ক। তো সেটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন অলরেডি চলে এসেছি বর্ধমান জংশনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথমে ওই বিয়ের পর আসানসোলে উঠেছিলাম। তো অ্যাকচুয়ালি আসানসোলে উঠেছিলাম এই কারণেই, কারণ আমার বর তখন আসানসোলে চাকরি করতো আর কি। ওর তখন প্রাইভেট যে কোম্পানিতে ছিল, সেই জন্য আসানসোলেও করতো। তো প্রথম আমার যেসব বিয়ের পর যা যা স্মৃতি বলো, সব কিছুটাই আমার আসানসোলকে নিয়ে জড়িয়েছিল। তো সেই জন্য আসানসোল আমার ভীষণ কাছে। রানীগঞ্জ পৌঁছে গেছি, মানে আর কিছুক্ষণ পরেই আমি চলে যাব। এখানে আমরা অলরেডি ব্যাগপত্র নিয়ে রেডি আছি নামার জন্য, শুধু ট্রেনটা ঢোকার অপেক্ষা। পড়ে যাবে কিন্তু, দাঁড়া, পড়ে যাবে কিন্তু আবার। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। আমার বৌদি কিন্তু
স্টেশনে আনতে চলে এসেছে আমাদেরকে। আর দেখো মিশুক কিন্তু বৌদির কোলে এখন উঠে গেছে। তো যাই হোক, এবার বৌদি আমাদেরকে নিয়ে যাবে তার বাড়িতে। দাদা আর বৌদি এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে আমরা নামার সাথে সাথে টোটো অলরেডি বুক। তারপরে চলে গেলাম দাদা বৌদির বাড়িতে। চলো পরের ব্লগটা শেয়ার করছি। আমাদেরকে কি বলতে আলাদাই ফিলিং হচ্ছে যে আসলে চলে এসেছি, কারণ আমার প্রচুর পুরনো স্মৃতি আর প্রচুর সব কিছু মনে পড়ছে।